মুসলমান এত নিকৃষ্ট কেন? অথচ সারা দুনিয়াতেই মুসলমানের কারণেই খাইতেছে। মুসলমান না থাকলে তো এক সেকেন্ড আল্লাহ দুনিয়া রাখবে না। চাই সমস্ত বাড়িগুলা সোনা দিয়া হোক, চাই দুনিয়া উন্নত হতে হতে আকাশ পর্যন্ত পৌঁছক, চাই তালা বাড়তে বাড়তে যায় আকাশের সাথে মাথা লাগো, এক সেকেন্ড দুনিয়া রাখবে না। দুনিয়া তো খাইতেছে মুসলমানের কারণে। মুসলমানকে তো আল্লাহ কোন সম্পদ দেন নাই? বর্তমান দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। এর চেয়ে বড় টাকা আল্লাহ আমেরিকা করতে দেন নাই, ইংল্যান্ডকেও দেন নাই, ইউরোপকেও দেন নাই, অস্ট্রেলিয়াকেও দেন নাই, জাপানকেও দেন নাই, কানাডাকেও দেন নাই, সিঙ্গাপুরকেও দেন নাই। দুনিয়ার কোন উন্নত দেশকে এর চেয়ে বড় টাকা আল্লাহ দেন নাই। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে দুনিয়ায় কোনো বড় টাকা নাই। আপনি খবর লো, ওমানের 1 টাকা কত, $1 কত? আরে খবর লো না। ব্রুনাইয়ের 1 টাকা কত আর $1 কত? খবর লো না। কত বড় টাকা, তারপর মুসলমানের এই দুরবস্থা কেন? শুধু কারণ একটাই, মুসলমান সবকিছুই কিছু না কিছু ধরে রাখছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে পুরা ছেড়ে দিছে। আল্লাহর রাসূলের আদর্শ ছেড়ে দিছে। সিলেটের এক বিয়ালারও হুজুরকে জিজ্ঞাসা করে না, হুজুর আমার নবীর আদর্শে বিয়ে কি, এটা আমাকে বলেন। কেউ হুজুরদেরকে জিজ্ঞাসা করে না যে নবীর আদর্শে বিয়ে করাইতে চাই ছেলেকে, আদর্শটা বলেন, ওই আদর্শে বিয়ে হবে। মেয়ে বিয়ে দিব, ওই আদর্শে বিয়ে দিব, বলেন আদর্শ। আপনার মেয়ে ফাতেমার চেয়ে বেশি দামি? যাতে কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে পর্যন্ত বলবে গাত্তু আবসারাকুম, ও দুনিয়ার সমগ্র মানুষ ফেরেশতা সৃষ্টি, চোখ বন্ধ করো। কেন? ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে জান্নাতে যাবে। দুনিয়ায়ও কেউ দেখে না, এখানেও যেন কেউ না দেখে যে সমগ্র জান্নাতের মেয়েদের সর্দার নেই, যাকে আল্লাহ সালাম পাঠায়। ফাতেমার বিয়ের চেয়ে আপনার বিয়ে বেশি বেশি বড়? ফাতেমার মেয়ের চেয়ে আমার মেয়ে বেশি দামি? ফাতেমারও তো বিয়ে হয়েছে না, হয় না? বিয়ে ছাড়াই ছিল। এলা হাসান হোসাইন করতে কে আসলো? হায় হায়, এটারও একটা কারণ। মুসলমান, যে মুসলমান পেটে প্রমাণ দিতে পারলেই হতো পেটে বাচ্চা আছে, ওই বাচ্চা পর্যন্ত ভাতা পাইতো, শুধু প্রমাণ দিতে হতো পেটে বাচ্চা আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে মুসলমান বৈশা বৈশা ভাতা দিয়া চলতো আর সারাদিন আল্লাহ আল্লাহ করতো আর মসজিদ আবাদ করতো, হায় হায়, ওই মুসলমান আজকে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট। কুকুরেরও তো দাম আছে। 30-30 লাখ, 40-40 লাখ, 50-50 লাখ টাকা দালালকে দিয়া এই যুবকরা প্রবাসের স্বপ্ন দেখে, ইউরোপ, লন্ডন, আমেরিকা, কানাডার স্বপ্ন দেখে, ঠিক না? এই মাসের ভিতরেই তো 2 বার ডুবা মরল। আপনাদের তাহেরপুরের তো সুনামগঞ্জের 15 জন মারা গেছে 1 সপ্তাহ আগে। ব্যাপার কি পড়েন না? কেন আপনি 30 লাখ টাকা দিয়ে যেতে হবে? এত ভ্যালু কম কেন আপনার? এত ভ্যালু কম কেন আপনার? আর কারো তো 30 লাখ টাকা দিয়ে যেতে হয় না।
আজ পর্যন্ত তো শুনলাম না ইন্ডিয়ান একজন ডুবা মরছে। আজ পর্যন্ত যত শুনলাম সব মুসলমান দেশের মানুষগুলাই পড়ে। আপনি আমাকে পত্রিকা উঠায় দেখান একজন ইন্ডিয়ান মরছে, উঠায় দেখান। কেন ও কেন লাইনে দাঁড়ায় যেতে পারে, আপনি কেন 30 লাখ টাকা দিয়ে সমুদ্রে জান দিতে হয়? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছে, সব জায়গায় ছেড়ে দিয়েছে। চুলের স্টাইল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবকদের কাছে নাই। 31st নাইটে নাই, 14 ফেব্রুয়ারিতে নাই, আর এই আসতেছে 14 এপ্রিল, 14 এপ্রিলও নাই। কারো কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্টাইল নাই। আর আল্লাহর এটা সত্যই ঘোষণা। আমি আগেরটা কোরআনের আয়াত দিয়ে বুঝাবো। কোরআন এটাই বলে, কোরআন এটাই বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মত যদি আমার কাছে মাপ চায় তো আমি দেখবো আপনার রঙে রঙিন কিনা। আপনার রঙে রঙিন হতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। এই জন্য ইমাম বুখারী লেখছেন, শেষ কথায় চলে আসছি, এই জন্য ইমাম বুখারী লেখছেন কবরের প্রথম প্রশ্ন কি? জোরে বলেন, বুঝলা যান এটা আজকের থেকে আমার মজলিসে বসা বুঝলা যান, মান রব্বুকা প্রথম প্রশ্ন না। ইমাম বুখারী এটা মানে না, ইমাম মুসলিম মানে না। বুঝলা যান, মান রব্বুকা প্রথম প্রশ্ন না। প্রথম প্রশ্ন হইছে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন হলো, বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙিন ছিলি, ওটা প্রমাণ কর। বন্ধুর কারণে তোকে আমি এক ঢোক পানির বিনিময়ে জান্নাত উঠায় দিতে চাইছিলাম। বন্ধুর কারণে তোকে এক রাত্র 83 বছরের ইবাদত দিতে চাইছিলাম। বন্ধুর কারণে তোকে আমি কুনতুম খায়রা উম্মাহ শ্রেষ্ঠত্বের মুকুট পরায় দিয়েছিলাম। বন্ধুর কারণে আমি তোকে কুদরতি হাত দিয়া বাছাই করছিলাম। বন্ধুর কারণে আমি ঘোষণা দিয়েছিলাম শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি তোকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। তোদের সমস্ত ইজ্জত আমার বন্ধুর কারণে। বন্ধু না আসলে তোদেরকে আমি ইজ্জত করতাম না, মাটিতে মিশায়া দিতাম। সব জাতিকে মাটিতে মিশায়া দিতাম। কোন জাতিকে আল্লাহ বেশি টিকতে দেন নাই, মাটিতে মিশায়া দিয়েছেন, সমূলে ধ্বংস করছেন। আজকে আমাদেরও করতেছেন না শুধু বন্ধুর কারণে। বন্ধুর সাথে ওয়াদা করছেন আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। আর করবো তো কি করে? আপনি তো ওদের মাঝে থাকবেন, মদিনা মুনাওয়ারায় শুয়ে থাকবেন। আপনি যখন ওদের মাঝে থাকবেন, আমি ওদেরকে সমূলে ধ্বংস করব তো করবো কি করে? এই জন্য 2-4-10 জন নবীর কবর চিহ্ন ছাড়া আর কোন নবীর কবরের চিহ্ন নাই। কিন্তু ওগুলোর ভিতরে সন্দেহ আছে, আমাদের নবীজির ভিতরে কোনো সন্দেহ নাই। 100 যে মদিনা মুনাওয়ারায় কে শুয়ে আছে? আরে কে শুয়ে আছে? মুহাম্মাদুর, ওটাতে কোনো সন্দেহ নাই। আমি ইব্রাহিম আলাইহিস সালামের রওজাও দেখছি, কিন্তু ওটা তো সন্দেহ আছে। আমি ইউসা বিন নূনেরটাও দেখছি, ওটাও সন্দেহ আছে। আমি মুসা আলাইহিস সালামেরটাও দেখছি, ওটাও সন্দেহ আছে। আমি ওনার শ্বশুরেরটা দেখছি, ওটাও সন্দেহ আছে। আরো 70 জনেরটা দেখছি, সন্দেহ আছে। ইতিহাসের পাতায় লেখা আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মদিনা মুনাওয়ারায় আছে, এটা কোরআনে আছে, এটা তো কোনো সন্দেহ নেই। আপনি মধ্যখানে থাকবেন কি করে? ধ্বংস করবে। এই জন্য বেঁচে গেছেন। বিদায় যদি আখিরাতের সমস্যাকে সমস্যা মনে করেন, সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য ইমাম বুখারী বলছেন কবরের প্রশ্ন প্রথম উত্তর প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন। 5 নম্বর পারা কিতাবুল জানায়েজ, বাব হলো ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল।
মৃত্যু ব্যক্তিকে দাফন করে আপনজন যখন ফিরতে থাকে, তখন মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার জুতার আওয়াজ পাইতে থাকে। তখনই দুই ব্যক্তি আসে, দুই ফেরেশতা আসে, আয়েশা মৃত্যু ব্যক্তিকে জিজ্ঞাসা করে, বল তুই আল্লাহর বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি, প্রমাণ কর। প্রমাণ করতে পারলে বাকি দুই প্রশ্নের আর প্রশ্ন করা হয় না, বাকি দুটার প্রয়োজন হয় না। আর প্রমাণ না করতে পারলেও বাকি দুটার প্রয়োজন হয় না। একের ভিতরে তিন রাখা। এই জন্য বুলা যান আজকে থেকে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না, কবরের প্রথম প্রশ্ন বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথার আলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে আমি কতটুকু রঙে। আল্লাহ সব সইতে পারে, নিজের বিরোধিতা সইতে পারে, কিন্তু বন্ধুর বিরোধিতা আল্লাহ কোনো দিন সইতে পারে না। প্রমাণ দিল, প্রমাণ বোঝেন, চিৎকার দিয়ে না বোঝেন। 360টা মূর্তি ছিল আল্লাহর ঘরের উপরে। কয়টা? আল্লাহ কিচ্ছু বলেন না। 360টার ব্যাপারে ওই মুহূর্তে কিচ্ছু বলেন না। চলতেছে 360-এর পূজা, বাইতুল্লাহর উলঙ্গ তওয়াফ চলতেছে, কিচ্ছু বলেন না। হুজুররা প্রমাণ দেখ কিছু বলছে। বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর পূজা চলতেছে, কিচ্ছু বলেন না। কিন্তু আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি। আবু লাহাব পুরা কাহিনী আমি শোনাইতেছিলাম আপনাদেরকে। আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম। যখন সর্বপ্রথম ওহী নাযিল হয় আল্লাহ রাসূলের উপরে দাওয়াত দেওয়ার, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির, অথবা এই আয়াত যখন নাযিল হয় আনদির আশিরাতাকাল আকরামিন, তখন মক্কালাদেরকে জমা করা, খাসি কাইটা খাওয়ায়া জমা করা যখন আল্লাহ রাসূল দাওয়াত দিতেছিলেন, ওই মুহূর্তে আবু লাহাব বলছিল তাব্বান লাকা, তুমি আমাদেরকে এই জন্য ডাকছো তোমার ধ্বংস হোক। তাব্বান বলতে দেরি, আল্লাহ সূরা তাব্বাত ইয়াদা জিবরিলকে দিয়ে পাঠাইতে দেরি করে নাই। আল্লাহ প্রমাণ দিছে আমার বিরোধিতা সয়া নিব। 360 মূর্তি সয়া নিব, আমার ঘরের উপরে সয়া নিব, উলঙ্গ তওয়াফ সয়া নিব, আমার ঘরে বসে গায়রুল্লাহর পূজা সয়া নিব, কিন্তু আমার বন্ধুর বিরোধিতা সইব না, 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 না। আমাদেরকে শিখায় দিছে, যখনই তোমরা আমার বন্ধুর বিরোধিতা করবা তখনই আমি তোমাদেরকে সাইজ করব। আজকে আমরা একজন ডাকলে ফেরেশতা চলে আসতো, একজন। আজকে 250 কোটি মুসলমান ডাকতেছে, কোন ফেরেশতা আসে না। 250 কোটি বাদ দিলাম, 3য় বছর ফিলিস্তিনের যুদ্ধে পড়ছে, 75 লক্ষ ফিলিস্তিনি চোখের পানি জড়াইতেছে, কোন ফেরেশতা আসে না। কোন ফেরেশতা আসে না, কোন ফেরেশতা আসে না। 35 লক্ষ ফিলিস্তিনি। এই রমজানে ইরানের যুদ্ধ শুরু হয়েছে, রমজানে, ঠিক না? মক্কা মদিনায় 3 কোটি উমরাকারী ছিল, 3 কোটি। রমজানে কেউ উমরা করছেন না? এখানে কেউ নাই মজমায়। রমজানে গেছেন? এই রমজানে আগে করছেন না? এই রমজানে কে করছে? ও আমার কথা সত্যায়িত করবে। 3 কোটি মুসলমান চোখের পানি জড়াইছে, এতটুকু যে মক্কা মদিনার পূর্বে এত চোখের পানি কোনদিন ওর জন্ম লগ্ন থেকে দেখে নাই। কিন্তু দোয়া কবুল হয় না। হয়েছে? হয় না কেন? এই জন্যই হয় না। আল্লাহ বলে আমার বন্ধুর বিরোধিতা তোমরা করবে দোয়া, আর আমি করব কবুল। আরেকটা যুক্তি দিয়ে মানবেন? দিব?
ডেলি 5 বেলা কে ডাকে? হ্যাঁ, বিশ্বনাথের 90% যুবক যুবতী নারী পুরুষ নামাজ পড়ে না। আল্লাহ ডাকলো 5 বার, 90% সাড়া দিল না। আর আপনি ডাকবেন আর আল্লাহ দৌড় দিয়ে চলে আসবে। হ্যাঁ, এটাই বুঝি। এটা সম্ভব হয় কি করে? আল্লাহ ডাকলো 90% আসলো না, আর আপনি চিৎকার দিবেন আর আল্লাহ চলে আসবে। এত বড় বুজুর্গ আল্লাহ বলে দিছে, বুজুর্গদেরটাও শুনবো না। হাদিসে আছে, হাদিসে তোমাদের বুজুর্গরা দোয়া করবে, আমরা শুনবো না, কবুল করব না, মাথার উপরে উঠাবো না। হাদিসে আছে, লেন হাদিস খুলে দিই। আপনাদের মসজিদ থেকে ফাজাইল আমল নিয়ে আসেন, আমি বাড়ি করে দিই। ছোট কিতাবের হাদিস দেখে, বড়টার না। তোমাদের বুজুর্গরা দোয়া করবে, বুজুর্গরা চোখের পানি ঝরায়, আমরা কবুল করব না। বুজুর্গি আলাদা জিনিস, চোখের পানি আলাদা জিনিস, কবুল করব না। শুধু ওর জন্য হলে করব, উম্মতের জন্য করব না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, কথা শেষ। যদি আখেরাতকে সমস্যা মনে করেন, তাহলে আজকের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরেন। যুবক ধরো, কাজে দিবে, নাইলে একদিন পস্তাবা। ওই দিন আল্লাহ তোমাকে, আমি যেরকম এক ডোব পানি দিয়ে জান্নাত প্রমাণ দিলাম, কালকে আল্লাহ দেখাবে, যুবক তোর এক সেজদা দিয়ে তুই আমার কাছ থেকে জান্নাত নিতে পারতি। তোর যৌবনের এক সেজদা দিয়া আমার কাছে প্রমাণ আছে, এক সেজদা দিয়ে তুই জান্নাত নিতে পারতি। রাত্রে উঠে আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে জান্নাত নিতে পারতি। তুই নেস নাই। তোর যৌবনের বড় দাম ছিল আমার কাছে, আমি বড় ধেরু দিতাম। দুনিয়াওয়ালা কতক্ষণ দেয়? যৌবনের বেলু দুনিয়াওয়ালা কতক্ষণ দেয়? যৌবন যতক্ষণ আছে ততক্ষণ বেলু আছে। যৌবন গেলে তো ঘরের মানুষটার কাছেও ঘরের মানুষটার বেলু থাকে না, পাশে গেলে বিরক্তি বোধ করে, ঠিক না? না মনে হয় বুঝতে পারে না, না মনে হয় বোঝে না, না মনে হয় বোঝে নাই। হ্যাঁ, আরে যৌবন গেলে তো ঘরের মানুষটার কাছেও বেলু থাকে না, যার কাছে পুরাটা হারায় দিছে, যার কাছে সব খুয়ায় দিছে, তার কাছেও তো বেলু থাকে না। তোমার বেলু কতক্ষণ থাকবে? এমনি তো তোমাকে বেলু নেই। আমি জানি তোমাদের বেলু কতটুকু আছে। যদি বেলু থাকতো তাহলে বাংলাদেশে এত হারবালের দোকান হতো না। হারবাল অনলাইনে মুড়ির মতো বিক্রি হতো না। এই যুবকরা সারাদিন হারবাল চয়েস করতে থাকে, যে কোনটা চয়েস করা যায় দেখি। কেননা যৌবন তো বেশিরভাগই ইন্টারনেটের কারণে মাটিতে মিশা গেছে। হ্যাঁ হ্যাঁ, আর মাদকের কারণে, মাদক খাইতে হয় না, মাদক ছুলেও যৌবন চলে যায়। ছুলে কোন যুবক যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় তাহলে আসতে পারে। 1 মাস তোমাকে দিয়ে মাদক খালি ছোয়ানো, 1 মাস আগে আমার টাকা দিয়ে দুনিয়া বাংলাদেশের সবচেয়ে নামি দামি জায়গায় টেস্ট করাবো, আর 1 মাস তুমি শুধু মাদক ছুঁইবা, তারপরে টেস্ট করাবো। তোমার রেজাল্ট যদি বিপরীত না আসলো, তোমার জুতা আমার কাল। মাদক ছুঁলেও যৌবন চলে যায়। মাদক যে এলাকায় ব্যবসা কিনি হয়, ওই এলাকারও যৌবন চলে যায়। ওটা হলো লানত, হাসির বিষয় না। 1000 বৎসর আগে না, কয়েক হাজার বৎসর আগে আল্লাহ লানত পড়ছিল। মুজদালিফার আরাফার মধ্যে একটা জায়গা আছে, বতনে ওয়াদি। ওইখান থেকে যখন হাজিরা আসতে থাকে, তো আগের থেকেই লেখা থাকে, ওইখানে সাইনবোর্ডে লেখা আছে, দ্রুত গতিতে পার হও। আল্লাহর রাসূল ও সাহাবাদেরকে নিয়ে দ্রুত গতিতে পার হয়েছে। 3 থেকে 4 হাজার বৎসর আগে লানত পতিত হয়েছিল। ওই লানতের ক্রিয়া এখনো আছে। বিশ্বাস হয় না? 15 থেকে 20 হাজার বৎসর আগে দেখছি, 1 ফোঁটা পানি এখনো জিহ্বায় দিলে 1 মাস
পর্যন্ত শুধু ডায়রিয়া হতে থাকবে। ওই পানিতে এখনো ক্রিয়া আছে। আর মাদক হলো 100% আল্লাহ লানত। ও নিজেই লানত, ওই লানত যে এলাকায় বিক্রি হবে ওই এলাকার মানুষেরও যৌবনে বাটা পড়বে। লেখা রাখেন। আর ছুরি যুবকদের তো এমনি যৌবন মাদকে শেষ। আর মাদকের চেয়ে বড় হলো ইন্টারনেট। ইন্টারনেটে ওদের যৌবন শেষ। যেই আজে বাজে জিনিস সারাদিন দেখতে থাকে। বাকিগুলো বললাম না, বাকিগুলো বলতে পারি। আমি জানি তোমাদের অবস্থা। রাত হয় না, পায়ে হাত রাখি তোমাদের। ছাড়ো, তওবা করো। যদি আখিরাতকে সমস্যা মনে করো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকের থেকে ধরো। ওনার আদর্শে আদর্শবান হও। মুসলমান যদি আবার ইউটার্ন নিতে চায় আর নিজেদের রাজত্বের পরিধি যদি ওই পর্যন্ত আবার নিতে চায় যেখানে ছিল, ৩৬ লক্ষ মুরাব্বা মাইল মুসলমানের পায়ের নিচে ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায়, পরের কি আর বললাম না, ৩৬ লক্ষ মুরাব্বা মাইল যার জমানায় ছিল। ওই পর্যন্ত যদি পৌঁছতে চায় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে। ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিকৃষ্ট। নাইলে যুবক কেন 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাবে? ওদের প্রত্যেক ফুলের ডিজাইন 500 টাকা দিয়ে কাটাইতে হয়। জিজ্ঞাসা করেন, ও কেন 31 নাইট উদযাপন করবে? ও কেন 14 তারিখ উদযাপন করবে ভালোবাসা ডে? ও কেন পান্তা ইলিশ খাবে? খাও খাও খাও। একবার আল্লাহ দেখাইছিল, পহেলা বৈশাখের আগের দিন ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে। সকালে পয়লা বৈশাখ হবে, রাত্রে মাগরিবের পরে ভূমিকম্প হয়েছে। হতে পারে আল্লাহকে নারাজ করে দাও, ভালো হবে। হতে পারে মাটিতে মিশায়া দিবে, মাটিতে সিগনালের পর সিগনাল দিতেছে। হতে পারে, করো। কেননা ফুর্তি তো দুনিয়াতেই করবা, জান্নাতে তো ফুর্তি নাই। যাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই ওদের জন্য জান্নাতে ফুর্তিও নাই। জান্নাতে তো ফুর্তি ওদের জন্য যাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। ও তো জান্নাতে ফুর্তি ফুর্তি করবে, ওর জন্য তো জান্নাতে ফুর্তি ফুর্তি হবে। এই জন্য আমার কথা যদি বুঝা থাকেন তাহলে আসেন, ফিরে আসেন। আল্লাহ সব সইতে পারে, বন্ধুর নাফরমানি সইতে পারে। আল্লাহ লাজ না রাখলে আল্লাহ কিছু বলে না। বন্ধুর লাজ না রাখলে আল্লাহ সইতে পারে না। আমরা বন্ধুর লাজ রাখি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাজ নাই আমাদের কাছে। ওনার ইজ্জত নাই, ওনার সম্মান নাই। এই যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। কতটুকু প্রয়োজন লাগবে, কতটুকু দরকার হবে জানে না। এই জন্যই তো আমি একটা দেখাইলাম, দুটা দেখাইলাম, কোরআন থেকে একটা দেখাইলাম, হাদিস থেকে একটা দেখাইলাম। কিয়ামতের মাঠে একজনকে আল্লাহর রাসূল শুধু বলবে শাফিতু শাফা। দুনিয়ার সমস্ত আলেম মিলা আমাকে দ্বিতীয় আরেকজন দেখাইতে পারবে না যাকে আল্লাহ বলবে শাফিতু শাফা। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলবে, সুপারিশ করতে দেরি আমি মঞ্জুর করতে দেরি করব না। যার পক্ষে সুপারিশ করবেন ওকে আমি আপনার হাতে উঠায়া দিব। যতগুলোর জন্য করবেন অতগুলা দিয়ে দিব। এই ঘোষণা কারো জন্য দিবেন। আমার যুবকরা তো জানি না, আমার সমাজ তো জানি না। যদি জানতো তাহলে আপনাদের নাকের ডগায় সুনামগঞ্জে এত কাদিয়ানি কি করে হতো? শুধু জানি না যে কিয়ামতের মাঠ কার কাছে। যুবকরা তো জানে না কিয়ামতের মাঠ কার কাছে।
কিয়ামতের মাঠের রাজাকে, কিয়ামতের মাঠের হিরুকে। সিলেটের হুজুররা তো মানবে না, নাহলে বলে দেব। কিয়ামতের মাঠ কায়েমই করবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য। শান কিয়ামতের মাঠের কোনো দরকার ছিল না, ডিসিশন তো প্রথমেই হয়ে যায়। মৃত্যুর সময় তো ডিসিশন হয়ে যায়, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব আইয়াতুহান নাফসুল খাবিস। ডিসিশন তো এখানেই হয়ে গেছে। কি কোন হুজুর না হয় না? ঠিক হয় না ডিসিশন? হ্যাঁ, ডিসিশন তো কবরই হয়ে যায়। 3 প্রশ্নের জবাব কে দিতে পারে, কে দিতে পারে না, ডিসিশন তো এখানেই হয়ে যায়। আবার কিয়ামতের মাঠের দরকার কি? ডিসিশন তো দুনিয়ায় শুনে দিছে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ডিসিশন তো এখানেই শুনে দিছে। ডিসিশন তো কোরআনই বলে দিছে, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা। কিয়ামতের দিন কোন দাড়ি পাল্লা দাঁড় করাবো না, 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 না। তাইলে কিয়ামতের মাঠের দরকারটা কি? আল্লাহ বলে দরকার, দরকার আমার বন্ধুর শান দেখানোর জন্য। সারা দুনিয়া বলবে নফসি, আমার বন্ধু বলবে উম্মতি। সারা দুনিয়া হিসাব কিতাব চাবে, আমার বন্ধু সিজদায় না পড়লে আমি হিসাব কিতাব শুরুই করব না। কিয়ামতের দিন সবাই কিছু বলবে, আমি বন্ধুকে বলবো সাল তোতা শাফি তুসাফা, সাল তোতা শাফি তুসাফা। আপনি সুপারিশ করতে থাকেন, আমি দিতে থাকবো। আপনি চাইতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখজিকা ফি উম্মতি। বন্ধু শান দেখানোর জন্য কিয়ামতের মাঠ। ওই দিন দুনিয়া চিনবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। নবীরা তো চিনতেন, উম্মত তো চিনতেন না। নবীরা তো 2 সম্মেলনে ছিলেন, চিনতেন। এক সম্মেলন তো আরশের নিচে ছিল, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিছিলেন রূহের জগতে, তখন তো সব নবীরা ছিলেন। ওইখান থেকে তো ওনারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতেন, কিন্তু শারীরিক ভাবে চিনতেন মেরাজের রাত্রে, যখন ওনাদের ইমাম হয়ে সামনে দাঁড়াইছেন। নবীরা তো চিনতেন, কিন্তু উম্মত তো চিনতেন না। জানতেন কিন্তু চিনতেন। আল্লাহ কিয়ামতের দিন সমস্ত মানব জাতিকে দেখাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কার বন্ধু? ওনার বন্ধুকে আল্লাহ মাকামে মাহমুদ রেখা দেখাবে, শান দেখাবে, শান দেখাবে। ওই কিয়ামতের মাঠে উনি ব্যতীত আর কেউ রাজা নাই। বিদায় পায়ে হাত দিয়ে বলে আসেন তওবা করি। যদি মনে করি আখিরাত আমার সমস্যা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে গলা লাগাইতে হবে। যদি মনে করি দুনিয়াতে আবার ইজ্জত ফিরা পাই, যে ইজ্জত এক জমানায় ছিল, 800 বছর পর্যন্ত ছিল, একদিন ছিল না, 800 বছর পর্যন্ত যে ইজ্জত ছিল, ওটা যদি আবার ফিরা পাইতে চাই, আবার যদি সুখের জীবন পেতে চাই, আবার যদি বলবো, আবার যদি স্বামী চায় আমি ঘরে ঢুকতে দেরি, এই চিত্র আমার ঘরে ঢুকতে দেরি না হয়, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গলা লাগাইতে হবে, স্বামীকে গলা লাগাইতে হবে। স্ত্রী যদি চায় যে স্বামী আমাকে ইজ্জত করার মতো করুক, যতটুকু ফাতেমাতে করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলেও গলা লাগাইতে হবে। যদি সন্তান চায় বাপ আমার বাপ হোক, তাইলেও গলা লাগাইতে হবে। মা বাবা যদি চায় সন্তান আমার সন্তান হোক, তাইলেও গলা লাগাইতে হবে। ভাইও যদি চায় ভাই আমার ভাই হোক, তাইলেও গলা লাগাইতে হবে। কার সাথে? মুহাম্মাদুর। আমার সমাজের সবচেয়ে বড় গুনাহ বর্তমানে
এটা হলো আল্লাহর রাসূলকে নেগলিজেন্সি করা, আল্লাহর রাসূলকে ইজ্জত না দেওয়া, সম্মান না দেওয়া, আল্লাহর রাসূলকে ভুলে যাওয়া, তার না দ্বারা। আমি সবচেয়ে বেশি কাঁদতেছি এটার জন্য, আল্লাহর রাসূলের তার দাঁড়তেছি না। আর এটাই আল্লাহর ঘোষণা, বন্ধু যখন আপনার তার দাঁড়বে না, আমার ধার দাঁড়ুক আর না দাঁড়ুক ওটা বিষয় না, বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দ্বারা। আজকে ওনার সুন্নত আমাদের কাছে কোনো মূল্য রাখে না, প্রথমে বরং আমাদের দেশের 80% সোসাইটির মানুষ, 80% জনগণ নবীর সুন্নতের উপরে চললে বেকা চোখে দেখে, বেকা চোখে, বরং 90% মানুষ বেকা চোখে দেখে। 90% মানুষ আল্লাহ রসুলের সুন্নতে চললে বেকা চোখে দেখে। নাইলে পাগড়ি দেখা কেন বলবে জঙ্গি এমপি যায়, কি দেখা বলতেছে? পাগড়িটা কার ছিল? কার ছিল? কার ছিল? আজ পর্যন্ত কোনো প্রতিকার হয়েছে বাংলাদেশে? এই পর্যন্ত কোনো খবর নেওয়া হয়েছে? এটা বলবো কে? ও কোথায়? ওকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে? হ্যাঁ, হায় হায় হায়। আমি ওর পক্ষে বিরুদ্ধে বলতেছি না, আমি তো বলতেছি পাগড়ির কথা। পাগড়ি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, দাড়ি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, এই হুজুরের গায়ের জুব্বা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, এই টুপি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল। তোর তো ইজ্জত রাখা ছিল, এই ব্যক্তির দিকে তাকানো উচিত ছিল না, তাকানো তো উচিত ছিল পাগড়ির দিকে। তুই কবরে যায় কি জবাব দিবি বল? কিয়ামতের মাঠে কোন আইডি কার্ড দেখাবা যুবক? বলো আমারে। হাউজে কাউসারই তো ডিসাইড হয়ে যাবে। হাউজে কাউসার যার পেটে যাবে, এই পেট কোন অবস্থায় জাহান্নামে যাবে না, না 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 না। হাউজে কাউসার যে পেটে গেল, ওই পেট জাহান্নাম ধারণ করার ক্ষমতা রাখে না, না না। গ্যারান্টি হাউজে কাউসারে তো ডিসাইড হয়ে যাবে। এই জন্যই তো হাউজে কাউসারে আল্লাহ রসুল বলবে সুখান সুখান লিমান গাইয়ার আবাদি, সর তোরা দূরে সর, তোরা আমার না, তোরা আমার না, তোরা আমার না, আমার ইজ্জত রাখোস নাই তোরা। মা আহদাসা বাদি, তোরা আমার ইজ্জত রাখোস নাই, তোরা আমার ধার দাঁড়িস নাই, তোমরা আমার চোখের পানির মূল্য রাখিস না। আমি 23 বছর তোদের জন্য কাঁদছি, তোরা আরো সে যে চোখের পানি ঝরানোর মূল্য রাখস না। আমি আরো সে যে তোদের জন্য চোখের পানি ঝরাইছি, নাইলে তোরা আত্মাহিয়াতের ভিতরে পড়তি করতে আলা ইবাদিকা সালেহিন। এটা তো আল্লাহ রসুল বলছে, এটা তো আল্লাহ বলে না। আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীজিরা চিৎকার দিয়ে বলছে আমাকে একা দিলেন, আমার মন ভরবে না, আমাকে যতটুকু দিলেন অতটুকু আমি উম্মতের জন্য আপনার কাছ থেকে চায়া নিয়ে নিলাম। আল্লাহ বলে বন্ধু দিয়া দিলাম, আত্মাহিয়াতের ভিতরে যোগ করে দিলাম। কিয়ামতের সকাল পর্যন্ত আপনার উম্মত আত্মাহিয়াত পড়লে এটাও পড়বে, নইলে তো এটা আত্মাহিয়াতের অংশ তো ছিল না। আমি বুঝে দিতে পারতেছি না আপনাদেরকে ব্যথাটা। পারবেন তওবা করে ফিরতে? পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? আজকের থেকে 2টা কাজ করতে পারবেন 24 ঘন্টায়? যুবকরা কি বলে পারবা? যদি করতে পারো রং তুমি দেখবে, আমাকে দেখাইতে হবে না। বরং আমার বিশ্বাস তুমি যে রং দেখবে ওটা শোনানোর জন্য তুমি আমার মোবাইল নাম্বার খুঁজবে, যে চাইয়া যদি নাও শোনাইতে পারি হুজুরের জন্য মোবাইলে শোনাইতে পারি। আমার কাছে প্রমাণ